প্রাণীর বাজারে কুম্ভ মেলার শুভ উদ্বোধন হলো বুধবার। এদিন কুম্ভ মেলা ও শাহী স্নানের সূচনা করলেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মজলিশপুরের মণ্ডল সভাপতি রঞ্জিত রায় চৌধুরী সহ রাজ্য ও বহিরাজ্য থেকে আগত সাধু সন্তরা। মেলার শুভ উদ্বোধন করে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সনাতন ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য কুম্ভ মেলা বা শাহী স্নানের আয়োজন করা হয়েছে রানীর বাজারে। সনাতন ধর্মে কুম্ভ মেলার মাহাত্ম্য রয়েছে। তিনি বলেন, রাজ্যবাসীর সৌভাগ্য ত্রিপুরার মতো একটি ছোট্ট পাহাড়ি রাজ্যে এই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। বহিরাজ্য ও বিভিন্ন প্রদেশ থেকে সাধু সন্ন্যাসী ও নাগা সন্ন্যাসীরা এসেছে এই কুম্ভ মেলায়। এই কুম্ভ মেলা আয়োজনের ফলে ত্রিপুরার নাম বাইরের জগতে আরো বেশি করে প্রসারিত হবে। তিনি বলেন, এটি সনাতন ধর্মের প্রচারের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। রানীর বাজারে অনুষ্ঠিত কুম্ভ দর্শন ও শাহী স্নানে অংশগ্রহণ করে সাধু সন্তদের ত্যাগের প্রতীক এখানে এসে উপভোগ করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। রানীর বাজারে আমাদের সনাতন ধর্মে যারা আমরা বিশ্বাস করি তাদের জন্য এটা কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। কুম্ভ এবং কুম্ভের স্নান এবং আমাদের এই সনাতন ধর্মে কুম্ভের একটা মাহাত্ম্য রয়েছে এবং আমরা সৌভাগ্যবান যে ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায়ও এই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। বহিরাজ্য থেকে বিভিন্ন প্রদেশ থেকে আমাদের সাধু সন্ন্যাসীরা, নাগা সন্ন্যাসীরাও আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসছে এবং আমি আশা করি এই কুম্ভের ফলে আজকে ত্রিপুরার নাম আরও বাইরের জগতে আরও বেশি করে প্রসারিত হবে এবং তৎসঙ্গে আমাদের সনাতন ধর্মের যে প্রচার প্রসার এই ত্রিপুরা রাজ্যের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তো কাজেই স্বাধীনভাবে এই রাজ্যের সনাতন ধর্মের যারা রয়েছে তারা তার সুযোগ গ্রহণ করতে পারবেন, আশীর্বাদ গ্রহণ করতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আহ্বান করছি, আসুন এই কুম্ভের যে মেলার আয়োজন করা হয়েছে রানীবাজারে, সেখানে এসে এই কুম্ভ দর্শন করুন, শাহী স্নান করুন এবং আমাদের সাধু সন্তদের যে ত্যাগের প্রতীক সেটা আপনারা এখানে এসে উপলব্ধি করতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।